যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমি আপনাকে ভালোবাসি, নীরবে, গভীরভাবে। সব হবে, কিন্তু খালি খেলা মানে কিন্তু শুধু পা না, দমের প্র্যাকটিসও করতে হইব। দম নিয়ে আমার কোনো টেনশন নাই। আমি পানির মধ্যে 3 মিনিট ডুব দিয়ে থাকতে পারি। 3 মিনিট ডুবাই থাকতে পারে বা সে ডুব দেয় ঠিকই, কিন্তু 3 মিনিট না 2 মিনিট হওয়ার আগেই তার ভুঁড়ি তাকে ভাষায় উঠায়। শোন জুলাস, এই খেলায় যারা মাঝখানে দুলে তারা দুই দিক থেকেই মরে। আপনি কিসের পক্ষে দাঁড়াবেন, আপনার ভাইয়ের নাকি এলাকার? কিছু ভাবতেছো তুমি? না তোমার একটা কথা কইতাম। অসুবিধা নেই। সামিয়া কইতেছিল রুস্তমের বোন লাইলির কথা। পরে কিন্তু আমার ভালোই লাগে, তুমি কি কও? না, খারাপ হবে গেলি, মানে এখন এইসব কথা না কইলে হয় না ভাবি। এই যে তুমি আবার কথা এড়াইতেছো। তুমি আর সামিয়া চাচা ভাতিজির একই রূপ, কিছু কইলেই কথা এড়াই যায়। আরে আমি তো তোমাকে ভালো লেগেই কই। এবার নিজে বিয়ে করো আর দেখা শোনা ভাতিজির একটা বিয়া দাও। এভাবে সংসার বিভাগী হইলে কি চলে? আচ্ছা, ওই স্বামীর বিষয়টা আমি দেখতেছি ভাবি, তুমি কোনো টেনশন করো না, আমি ওই বিষয়টা দেখতেছি। আমি জানি তুমি দায়িত্ব এড়ানো মানুষ না, তাই তো লাইলির বিষয়ে আমি খোঁজ খবর লাগাইতেছি। তুমি কিন্তু না করবা না। ওই যে এলাকার মধ্যে কিন্তু পুলিশ অনেক মানে চেরামেরা করতেছে, ঝামেলা করতেছে। ভাইজানরে তুমি একটু সাবধানে থাকতে বলতে পারি। কেন? তোমার ভাইজানের কিছু হয়েছে? না, ওরকম কিছু না, মানে ভাইজান এই আমার চেয়ারম্যান না, ভালো মন্দ সব কিছুর মধ্যেই তো তার থাকতে হয়। আর তুমি তো জানো, পুলিশ কোনো কিছু তদন্ত করতে গেলে, কোনো যদি অপরাধ সংঘটিত হয়, তারা তদন্ত করতে গিয়ে কেসু খুঁজতে গিয়ে মনে করো যে একবার সাপ বাড়ি করে ফেলে। আর ভাইজান তো বোঝো, তার শত্রুর অভাব নাই, আর কি কম। মজনু, তুমি তো আমার চিন্তায় ফেলাইলা। ভাই গো, কোথাও কিছু হয়েছে? আরে না, তুমি আবার একটু বেশি ভাবতেছো। ওরকম কিছু না, বললাম আর কি, বুঝো না। শীত কিন্তু মারাত্মক করছে। আমি একটু ঘরে যাই, তুমিও ঘরে যাও। মজনু, মজনু তো এমনি কথা কয় না, তাহলে কি সত্যি কিছু হয়েছে?
হয়েছে তোমার? মজনু ভাই কি কইছে? সে 1 মাস সময় চাইছে। 1 মাস? আচ্ছা ঠিক আছে, তাহলে এই 1 মাসে তোমার সময়। আমার সময়? হ্যাঁ, তুমি 1 মাসে মজনু ভাই নিয়ে ভাবতে পারবা। যদি এই 1 মাসের মধ্যে সে হ্যাঁ কয়, তাহলে তুমি তারা নিয়ে সারা জীবন ভাবতে পারবে। আর যদি সে না কয়, তাহলে এই 1 মাস পরে তুমি মজনু ভাইয়ের ভাবনা মাথার থেকে চিরতরে ভুলে দেবে না। আমি আর সময় নষ্ট করুন না। তারপর? তারপর তোমার বিয়া অন্য জায়গায়। আর এর মধ্যে আমি আমার পছন্দের পাত্রটা ঠিক করে রাখবো। একজনের আমি দেখছিও, গঞ্জের লোক, অবস্থা সম্পন্ন, সংসার চালাতে পারবে। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না, এটাই নিয়ম। কোন মানুষের ঝুলায় রাখার নাম ভালোবাসা না। আমি তোমার শত্রু না, আমি তোমার ভাই। আমি চাই না গ্রামের মানুষজন তোমার নিয়ে নানান উল্টা পাল্টা থাকো। তারা খুব মজনু লাইলিতে ঝুলায় রাখছিল। লাইলেও মজনুর আশায় বছরকে বছর, দিনকে দিন পার করছে। আরো নানান কত খারাপ কথা কইতে পারে। এই সমস্ত কথার কোনো ঠিক ঠিকানা নাই। মজনু খারাপ মানুষ না রুস্তম। আমি তো মজনু ভাইরে খারাপ মানুষ বলি নাই আপা। সে তো নিজে সিদ্ধান্তহীনতা ভুগতেছে। আর একজন সিদ্ধান্তহীনতা ভোগা মানুষ সারা জীবন অন্যের কষ্ট দেয়। তাছাড়া তার নিজের জীবনের প্রতিও তো খেয়াল কম। দেখো আপা, আমি তোমার কখনো কিছু কইনি। এই 1 মাস পর আমি আর অপেক্ষা করব না। এই 1 মাসে আমি কি করুম? অপেক্ষা। আর তুমি চাইলে তুমি নিজের মতো করে ভাবতেও পারো। আর কাল থেকে আমি পাত্র দেখা শুরু করব। তোমার চাপ দেওয়ার লেগে না, রাস্তাটা খোলা রাখার লেগে। আপা, মজনু ভাই যদি তোমার হইয়া থাকে, তাহলে সে 1 মাসের মধ্যে বুঝবো। আর যদি সে বুঝতে না পারে, তাহলে তুমি অন্তত বুঝবা তুমি তার জন্য অপেক্ষা করে ভুল করছো। তাহলে তোমার আর সিদ্ধান্ত নিতে অসুবিধা হইব না, তোমার কোনো আফসোসও থাকবো না। এক মাসে কি মানুষ বদলায়, নাকি খালি আশা শেষ হয়? আমি অপেক্ষা করব মজনু, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার বিশ্বাস তুমি বুঝবা মজনু, আমার ভালোবাসা মিথ্যা না। তানহা, নয়ন ভাই, আপনার কিন্তু লেট হয়েছে। আপনি জানেন আমি কতক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করতেছিলাম। আসছি তো, চলো পড়া শুরু করি। নয়ন ভাই রাগ করেন না, একটু আসতে।
কত টাকা রাখি। যাই হোক, কই জানিছিলাম? হ্যাঁ, ওই যে কালকের পড়াটা পড়ো। নয়ন ভাই, আজকে আপনি কেমন যেন চুপচাপ, কিছু হয়েছে? না না, তেমন কিছু না, তুমি পড়ায় মনোযোগ দাও। বৌমা, আপনি তুমি মনে হয় ঘুমাইতেছিলা, তুমি ঘুমাও, আমি পরে আসি। না 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 আম্মা, আপনি থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আম্মা, আপনি কষ্ট করে আসলেন কেন? আমারে বললেই তো আমি আপনার কাছে যাইতাম। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি তোমার পাশে একটু বসি। অবশ্যই মা, বসেন, আসেন বসেন, বসেন। বৌমা, জি মা। আমি অনেক ভাইবা দেখছি, আমি আসলে ভুল করতেছি। অনেকদিন পর আমার মনে হইল আমি মনে হয় তোমারে ঠিক মতো বুঝতে পারি নাই। তোমার উপর আমি অনেক অত্যাচার করছি, অনেক সময় কারণ ছাড়াই অযথাই তোমারে কষ্ট দিছি মা। তোমারে আমার জীবনের একটা কথা কই মা, আমি যখন নতুন বউ হইয়া এই বাড়িতে আইলাম, আমার শাশুড়ি আম্মা একইভাবে আমারে অত্যাচার করত, কষ্ট দিত। জানো মা, আমি তোমার সাথে যা করি সে তার চেয়ে বেশি করত। আমারে সুযোগ পাইলেই খাইতে দিত না, গায়ে হাত তুলত। আমার ইমন, সে তো তোমার কথা শুনে, কিন্তু ইমনের বাপ ছিল পুরাই উল্টা, মা ভক্ত ছিল। সেই সুযোগে আমার শাশুড়ি আমারে খুব অত্যাচার করত। জানো না মা, বিয়ার পর 6টা মাস আমার বাপের বাড়ির সাথে আমি কথা তো দূরের কথা, খোঁজ খবর পর্যন্ত নিতে পারি নাই। আমার কেন জানি নিজেরে বন্দি মনে হইত, তাই আমি কষ্টটারে পাথর চাপা দিয়ে রাখতাম। সেই কষ্টে, সেই দুঃখে আমিও আমার ফুলের মতো বৌমাটার সাথে একই রকম ভুল কইরা ফেলাইছি। কিন্তু তুমি আমার কোনো জবাব দাও নাই। আমি এত কষ্ট দিছি তোমারে, তুমি হাসি মুখে মাইনা নিছো। আমার অসুখের সময় তুমি বুক প্রাণ দিয়ে আমারে সেবা করছো। আমার নিজের মাইয়া যেখানে দূরে আসিল, এই অসুখের সময় টাকা নেওয়ার ধান্দা করছিল, সেখানে তুমি একবারও উষা গলায় কথা কও নাই, কোনোদিন জিগাও নাই আমি কেন তোমার এত কষ্ট দিছি। আমি ভুল করছি মা। আমার সামনে তুমি জামাই লইয়া সুখে থাকবা, এটা আমার ভিতরের শয়তানরা কেন জানি সহ্য করতে পারতো না। আমার গায়ে জ্বালা ধরাই দিত,
আমার ভেতরটা পুরা ছাই করে দিত। তাই আমি বুঝতে পারি নাই রে মা, আমার মতো তুমিও হয়তো সেই কষ্টের আগুনে পুড়া মরতেছো। মারে সব কিছু বইলা তুমি যদি আমারে মাফ না করো তাহলে আমি শান্তি পাবো না মা। আম্মা, আম্মা আপনি এগুলা কি কইতেছেন? মায়েরাই তো সন্তানদেরকে আদর করব, বকা দিব, কাছে টাইনে নিব, এটা তো তারই অধিকার, তাই না? আর সন্তানরা কি কখনো মায়ের দূরে ঠেলে দিতে পারবো? কন আমি কি কখনো পারুম আপনার মনে কষ্ট দিতে? আর একটা কথা, মায়েরা কিন্তু কোনোদিন সন্তানের কাছে ক্ষমা চায় না, আর সন্তানরা কি কোনোদিন মায়ের প্রতি ক্ষোভ রাখতে পারে? কন মারে, তুমি যে আমার এইভাবে মা ডাকলা, আমার বুকটা একেবারে হালকা হয়ে গেল মা। এতদিন ভাবতাম তুমি বোধহয় আমার মন থেকে ঘৃণা করো, এখন দিয়ে আমি ভুল ভাবতাম। আমার বৌমার মতো লক্ষ্মী মাইয়া হয় না, আমার লক্ষ্মী বৌমা। আপনারা স্যার আমার এই বাড়িতে আর কে আছে মা? আর আপনার স্নেহ ছাড়া আমি কই যাব? কন মা, আজ থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মাইয়া। আমি কোনোদিন তোমার কষ্ট দেব না বৌমা, আমি তোমার কথা দিতেছি। আমি তো আপনারই মাইয়া আম্মা। জুলাস, চাচি আপনি? বয় বয় বয়। তুই এত রাইতে এখানে একা বসে আসস, কিছু হয়েছে তোর? চাচি, আজকে মনটা খুব ভারী লাগতেছে, মনে হইতেছে পায়ের নিচ থেকে মাটি সইরা গেছে। কি কইতেছস জুলাস? কি হয়েছে তোর? চাচা আজকে আমার দিকে এমন ভাবে তাকাইছে, তার তাকানো দেখে মনে হয়েছে যে সে আমারে বিশ্বাস করে না। আমি কিছুই করি নাই চাচি, তারপরে মনে হইতেছে যে সব দোষ আমার। তুই ছোটবেলা থেকে সব কিছু চুপচাপ সহ্য করস, সব কিছু নিজের মধ্যে চাপে রাখস, এতে তো মনটা ভারী হয়ে যায় নাকি? আজকে মার কথা খুব মনে পড়তেছে চাচি। অন্তত দুনিয়াতে তো একজন ছিল যে চোখে চোখ রাখলে বুঝতে পারতো যে আমি দোষী না। তোর মা খুব শক্ত মনের মানুষ আছিল। তুমি যাদের সাথে লড়তে যেতেছো তাদের সাথে তুমি পারবে না। তারা সাধারণ মানুষ না শালা বাবু, তারা মাফিয়া। তারা শুধু খেলতেই জানে না, লাশ বানায় ফেলে। এটা তোমার জন্য আমার প্রথম উপহার। মাথার মধ্যে এখন নয়ন রে মারা প্ল্যান চলতেছে।